আলহামদুলিল্লাহ এই বেন্টাল প্রসিডিউর এটা একটা বড় একটা প্রসিডিউর কার্ডিয়াক সার্জারিতে, এবং এই প্রসিডিউর শেষে আমাদের পেশেন্ট অপারেশনের 10ম দিনের মাথায় বাড়ি গিয়েছেন। এই অপারেশনের প্রত্যেকটি ধাপ যেভাবে কোয়ালিটি মেনটেন করে করা দরকার আমরা সেভাবে আমরা সম্পন্ন করেছি। অনেকটি হসপিটাল গেছিলাম, এবার আমি হসপিটালে ঢুকলাম। সারা ছেলেরও খুশিলে আল্লাহ দুনিয়াতে লাগছে, ভালো লাগছে, ভালো ডাক্তার খুব ভালো, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আসসালামু আলাইকুম। উনি আমার আব্বু হই, আর ওনার চিকিৎসা করছে শাকিল স্যার। উনি অনেক ভালো এবং যারা এখানে আছে অনেক ভালো। আমার আব্বু এখন হাঁটাচলা করতে পারতেছে, মানে নিজে নিজে বসে হাঁটাতে চলে, জিম করতেছে, সব কিছু একদম 100% পারফেক্ট আছে। আর আপনার কাছে অনুরোধ যে আপনারা এখানে আসতে পারেন। তার ব্যবহার উনি প্রত্যেক দিন এখানে আসা সবাইকে দেখাশোনা দেখে এবং জানে যে আপনি কেমন আছেন বা সব কিছু ব্যবহার দিক দিয়ে অনেক কিছু সব দিক থেকে ভালো, অনেক লো বাজেটের মধ্যে ভালো চিকিৎসা করে শাকিল স্যার, সব দিক দিয়ে পারফেক্ট আছে। আমরা ইসলামী ব্যাংক হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরে বিভিন্ন ধরনের আমরা আসলে কার্ডিয়াক অপারেশন আমরা করে যাচ্ছি। আমরা যেগুলো নিয়মিত অপারেশন হয়, যেমন বাইপাস সার্জারি, ভালভ রিপ্লেসমেন্ট, হার্টের যে সমস্ত ছিদ্র থাকে, আরো কিছু জন্মগত যে সমস্ত ত্রুটি থাকে, হার্টের টিউমারের সার্জারি, এগুলো আমরা আসলে নিয়মিতভাবে করি। পাশাপাশি আমরা কিছু রেয়ার অপারেশন, যে অপারেশনগুলির জন্য আলাদা মনোযোগ দরকার, যে অপারেশনগুলি টেকনিক্যালি ডিফিকাল্ট, এই ধরনের কিছু সার্জারি আসলে আমরা ধীরে ধীরে আমরা আসলে করছি। কারণ আমরা যদি বলি, কিছুদিন আগে একটা পেশেন্টের একটা 17 বছরের একটা মেয়ে ছিল, তার স্মল অ্যাওর্টিক রুট ছিল। আমরা অ্যাওর্টিক রুট এনলার্জ করে তাকে আমরা 2 সাইজ বড় ভালভ দিয়ে আমরা তার ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি করেছিলাম। এর পাশাপাশি আমরা পেশেন্টের যাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে যাদের প্রবলেম ছিল, অর্থাৎ মহাধমনীতে যে সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্টের পাশাপাশি তার অ্যাসেন্ডিং আর্চ রিপ্লেসমেন্ট সার্জারি, এরকম সার্জারি আমরা পাশাপাশি 2টো সার্জারি আমরা করেছি। বাট সাম্প্রতিককালে আমি মনে করি আমরা ইসলামী ব্যাংক হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার একটি, এখন আর আমরা নতুন সেন্টার নই, আমরা গুটি গুটি পায়ে আমরা আসলে 3য় বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এবং এই সেন্টারে আমরা আমাদের সার্জারির আমাদের যে পরিধি আসলে বৃদ্ধি করছি। এবং এরই প্রেক্ষাপটে আমরা খুব সম্প্রতি আমরা একটি বেন্টাল প্রসিডিউর আমরা একটা অপারেশন সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ এই বেন্টাল প্রসিডিউর এটা একটা বড় একটা প্রসিডিউর কার্ডিয়াক সার্জারিতে, এবং এই প্রসিডিউর শেষে আমাদের পেশেন্ট অপারেশনের 10ম দিনের মাথায় বাড়ি গিয়েছেন। এবং এটি একটি জটিল অপারেশন ছিল। এই অপারেশনের প্রত্যেকটি ধাপ আমাদের যেভাবে করা দরকার, মানে যেভাবে কোয়ালিটি মেনটেন করে করা দরকার, আমরা সেভাবে আমরা সম্পন্ন করেছি। এই অপারেশনের ক্ষেত্রে পেশেন্টের যেটা ছিল, ওনার অ্যাওর্টিক ভালভের প্রবলেম ছিল, সিভিয়ার এএস ছিল, এবং জন্মগতভাবে ভালভে 2টো লিফলেট ছিল। এই ভালভের পরে উপরে যে মহাধমনী যেটা ছিল, এই মহাধমনীটি ছিল অনেক বেশি হিউজলি ডাইলেটেড ছিল, এবং এটা আমাদের যদি আমরা মেজারমেন্টে বলি, এটা ছিল 50 মিলিমিটারের উপরে ছিল। সো যেহেতু এটা 50 মিলিমিটার উপরে ছিল, সাইনাসটা প্লাস অ্যাসেন্ডিং অ্যাওর্টা ডাইলেটেড ছিল, এই ক্ষেত্রে শুধু ভালভ রিপ্লেসমেন্ট অথবা সঙ্গে টিউব রিপ্লেসমেন্টে আসলে অপারেশনটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এবং এই অপারেশনটি একটা স্পেশাল টেকনিকে করা হয়, যার নাম হলো বেন্টাল প্রসিডিউর। এখানে ভালভ এবং ভালভের যে কন্ডুইট এখানে পরিবর্তন করতে হয়, পাশাপাশি হার্টের করোনারির যে রক্তনালীগুলো থাকে, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি, এগুলোকে তার নেটিভ যে পুরনো যে অরিজিনাল যে হার্টের টিউব, সেখান থেকে কেটে রেখে দিতে হয় এবং এগুলোকে নতুন করে রিইমপ্ল্যান্ট করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের এই অপারেশনটি আমরা সাকসেসফুলি অপারেশন সম্পন্ন করেছিলাম, এবং রোগী আইসিইউ, স্টেপ ডাউন এবং ওয়ার্ড হয়ে আল্লাহর রহমতে উনি বাড়ি গিয়েছেন। আপনারা সবাই আমাদের এই নতুন সেন্টার, বা আমরা অলদো নতুন বলি, তা আসলে পুরনো সেন্টার হয়ে যাচ্ছে, আমাদের ইসলামী ব্যাংক হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, আমাদের এই সেন্টারের জন্য দোয়া করবেন। আমরা যেন উত্তরোত্তর আমরা এই বাংলাদেশকে আরো যে সমস্ত জটিল যে সমস্ত অপারেশন থাকে, যেগুলি দেশে খুব কম হয়, এই অপারেশনগুলি যেন আমরা নিয়মিতভাবে করতে পারি, নিয়মিতভাবে সম্পন্ন করতে পারি, দেশকে যেন আমরা এগিয়ে নিতে পারি, দেশের মানুষকে যেন আমরা সর্বোচ্চ সার্ভিস আমরা যেন দিতে পারি। সবাইকে ধন্যবাদ।